شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক সালেক বৃন্দ, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। আমাদের ঈদে মিলাদুন নবীর জুলুস খুব চমৎকার হয়েছে, মানে যার চাইতে আর ভালো হতে পারে না। তো এত চমৎকার এবং সুন্দর একটা জুলুস আয়োজন করে আপনারা প্রমাণ দিয়েছেন যে দরবারের আমাদের ভবিষ্যৎ আশা করছি উজ্জ্বল। কারণ আমরা এতদিন ভাবতাম একটা গ্যাপ কিন্তু আমাদের ছিল, আমাদের যত অ্যাক্টিভিটিস সব দরবারের ভেতরে, আমাদের আউটডোর কোনো অ্যাক্টিভিটিস আমরা কখনো করিনি, এটা আপনারা জানেন। আমরা কখনোই আউটডোর অ্যাক্টিভিটিসে যাইনি। সুতরাং আউটডোর অ্যাক্টিভিটিস কেমন হবে আপনাদের এটা নিয়ে আমার যথেষ্ট ডাউট ছিল। এখন তো আমি বুঝতেছি যে না, আরো পরিকল্পনা করলে, আরো সময় পাইলে আরো পুরসকুহ। কারণ আমাদের যে অবস্থা, আসলে জায়গারই তো স্বল্পতা। আজকে তো জুম্মার সময়ই আমরা মানুষ জায়গা দিতে পারছিলাম না, বা জুলুস শেষ করে তো মনে হয় রাস্তায়ও দাঁড়ায় খাইতে হয়েছে কাউকে কাউকে। আমরা ভেতরে বসে জায়গা দিতে পারিনি। হ্যাঁ, দরবারের নিচে রাস্তায় সব জায়গায় বসেছে মানুষ। তার মানে আমাদের সর্বোচ্চটাই হয়েছে। যারা আপনারা অ্যারেঞ্জমেন্ট করেছেন সবাই আল্লাহর রহমতে, কারণ এই যে যুক্ত হওয়া, নবীর মহব্বতে রাস্তায় নামা, বাচ্চা বাচ্চা ছেলেদের দেখেছি, তাদের কি আনন্দ ভাব, মানে মাথার ভেতরে ইয়াটিয়া বেঁধে না তারা রাস্তায় মিছিল করতেছে, এটা তাদের মেমোরিতে থেকে যাবে আসলে। হ্যাঁ, এটা কিন্তু থাকবে, এটা দরকার এই জন্য। তো এবং সর্বমহলে কিন্তু এটা বেশ সুনাম এবং আলোচনা করিয়েছে আপনাদের এই আয়োজন। এটা দরকার ছিল, আমাদের খুবই দরকার ছিল। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা
আয়োজন করেছেন, পরিকল্পনা করেছেন, অনেকে অনেক সময় দিয়েছে এটার পেছনে। পতাকাগুলো বানানো, লেখা ঠিক করা, ব্যানার বানানো, এই কাজগুলো আপনারা গুছায় আনতে পারবেন এত সুন্দরভাবে, এটা আমি চিন্তা করিনি। কিন্তু আমার ধারণার চাইতে আপনারা অনেক সুন্দরভাবে এটাকে গুছায় নিয়ে আসছেন। লোকজন জোগাড় করা, নিয়ে আসা, ঠিক আছে। তো অনেকে মিডিয়ার কথা বলেছে, মিডিয়া আসে কি, আমাদের মিডিয়া টিডিয়া এত দরকার, এটা নিয়ে মাথা ব্যথা নেই। মিডিয়া আসলো কি না আসলো এটা দিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা নবীর জন্য করছি, নবীর মহব্বতে করছি, ঠিক আছে। তো যাই হোক, ভবিষ্যতেও ইনশাআল্লাহ আমরা এটা অব্যাহত রাখবো। আমাদের এগুলো চিন্তা করতে হবে। বাইরে ঠিক আছে, হ্যাঁ, পুলিশ তো এটা আসবেই। আমরা যেহেতু অনুমতি নিয়েছি আর নিরাপত্তার জন্য এটা থাকবেই। আমাদেরকে খাবার টাবার দিচ্ছেন, ভালো করেছেন এটা। হ্যাঁ, এটা আলহামদুলিল্লাহ, এটা দরকার ছিল। জি জি জি, হ্যাঁ, মানুষকে, হ্যাঁ, মানুষকে তো স্কোপ দিতে হবে। এখানকার মানুষের তো স্কোপ নাই। আমাদের সমাজে এক ধরনের লোকের উদ্ভব ঘটেছে বর্তমানে। এনারা দাবি করেন তারা তৌহিদি জনতা। তৌহিদি জনতার উদ্ভব করেছে, খালি তৌহিদের সাথে সম্পর্ক, রেসালাতের সাথে এদের কোনো সম্পর্ক নাই। এবং তারা নিজেদেরকে দাবিও করে তৌহিদি জনতা। ব্রাহ্মণবাড়িয়ায় তারা মিছিল করেছে, দেখলাম। জশ্নে জুলুস চলবে না, জশ্নে জুলুসের নামে বেদাত চলবে না। রাস্তায় যখন তোমাদের গদির জন্য মিছিল করো তখন সেটা বেদাত হয় না। মানুষের বাড়িতে আগুন ধরায় দাও, ভাঙচুর করো, তখন বেদাত হয় না। নবীর নামে মিছিল করতে গেলে তখন তোমাদের গায়ে লাগে। ধিক্কার জানাই এই সমস্ত তৌহিদি জনতা, এরা ইসলামের শত্রু মনে রাখে। কোথায়? তো তৌহিদি জনতা, আল্লাহ আল্লাহ এদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন, এই সমস্ত তৌহিদি জনতা থেকে, ঠিক আছে। ইসলামকে নষ্ট করে দেওয়ার জন্য এরা যথেষ্ট, এই তৌহিদি জনতা, ঠিক আছে। তো কিন্তু অনেক পরিবর্তন আসছে। শিক্ষিত বুদ্ধিজীবী শ্রেণী এরা এখন ঈদে মিলাদুন্নবী পালন করছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে এবার পালিত হচ্ছে, অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী। এদের এই তৌহিদি ওয়াজ কাজে লাগতেছে না। এরা মিলাদের বিপক্ষে কথা বলে। এই তৌহিদি জনতার নেতা, সে বলেছে মিলাদের মিষ্টি খাইলেন তো গু খাইলেন। কেউ মারা গেলে তাদের জন্য দোয়া করার বিপক্ষে, বলে দোয়া না করে টাকাটা মাদ্রাসায় দিয়ে দাও, মিলাদ না পড়ে টাকাটা মাদ্রাসায় দিয়ে দাও। এরা মনে করে মিলাদ হলে, এগুলা আয়োজন হলে এদের মাদ্রাসায় মনে হয় রিজিক কম পড়ে যাবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই। কি আল্লাহ কি কম করবে রিজিক এটা হলে? এই সমস্ত ওয়াজ করে মানুষকে বিভ্রান্ত করার একটাই উদ্দেশ্য, এরা মনে করে যে কম করে যাবে। নবীর শানে যেই সমস্ত কথা এবং আকীদা তারা ধারণ করে, নবীর শানে, নবীর বাবা মা নাকি জাহান্নাম, নবীর বাবা মা নাকি জাহান্নাম। নবীর কন্যা মা ফাতেমাতুজ জাহরা সাইয়্যিদাতুন নিসা ফিল জান্নাহ, ওয়াজে বলে
উনি যখন ইন্তেকাল করেছেন, কবর নাকি বলেছে তুমি কে সেটা আমি কি জানতে চাই না, বুঝতে চাই না, তুমি আগে কবরের মধ্যে আসো, তারপর তোমার কি তুমি নবীর মেয়ে না কার মেয়ে এটা জানতে চাই না। উদ্ভট কথাবার্তা। কবরে কথা বলছে, সেই কথা আবার কোন মৌলবী শুনছে, শুনে এটারে আবার ওয়াজ বানিয়েছে। তাও ওয়াজটা কার শানে? মা ফাতেমার শানে। যার সাফায়াত ছাড়া, যার সাফায়াতের জন্য নবীরা তার কাছে দৌড়াবে, যিনি সর্বপ্রথম সাফায়াত করবেন এবং তার সাফায়াত কবুল করা হবে, তার উম্মত এমন লোককে সাফায়াত করতে পারবে, বলা আছে কুল্লুহুম কদ ওয়াজাবাত আলাইহিমুন নার, যাদের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, তিনি নাকি তার পিতামাতাকেও জান্নাতে দিতে পারবেন না। মানে এই কথাবার্তাগুলোর মিনিংটা কোন দিকে দেখেন? যেই নবী তার পিতামাতাকেই সাফায়াত করতে পারে না, তার মেয়ে জান্নাতে যাবে কি না যাবে এই ব্যাপারে সন্দিহা, তাহলে বলেন কথাটা কোন দিকে যাচ্ছে? একটা ভিডিও দেখেছিলাম, কোন জায়গায় এক লোক মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে। আমাদের দেশের একজন প্রখ্যাত আলেম সেখানে গিয়েছে তার সাথে বাস করতে। এখন সে বলতিছে কোরআনে কোথাও বলা নাই মুহাম্মদ রাসূলুল্লাহ তার উম্মতের জন্য সাফায়াত করবে। এই যে এই সমস্ত ওয়াজ বানায় এই প্রেক্ষাপট তৈরি করেছে এই তৌহিদি জনতা, এই মোল্লা মৌলভীগুলা এই প্রেক্ষাপট তৈরি করতেছে। সে বলতেছে খ্রিস্টান হয়েছে সে মুসলমান থেকে, বলতেছে আমি তো পাপি তাপি মানুষ, আমার কিয়ামতের ময়দানে আমার ওকালতি দরকার। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ তো এই অবস্থা, ঠিক এই জন্য আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করছি, কারণ ঈসা যেন আমাকে সাফায়াত করে। কারণ খ্রিস্টান ধর্মে বলা আছে ঈসা রূহুল্লাহ সাফায়াত করবে। কোথায় নিয়ে গিয়েছে ধর্ম? মারাত্মক ওয়ার্নিং এর বিষয় কিন্তু আমাদের ঈমান ধ্বংস করবার পরিকল্পনা চলছে। আল্লাহ আশিক ও সালেক বৃন্দ, ঈমানের নাম শুধু তৌহিদ নয়, পৃথিবীতে একেশ্বরে বিশ্বাসী বহু সম্প্রদায় বসবাস করে। ইহুদিরা একেশ্বরে বিশ্বাস করে, একজন খোদা আছে বিশ্বাস করে। ব্রাহ্ম সমাজ ছিল আমাদের এই ভারতবর্ষে, এখনো আছে। রবীন্দ্রনাথ থেকে শুরু করে এই যে গ্রুপটা, ভাই গিরিশচন্দ্র সেন সেও ছিল ওই গ্রুপের। গিরিশচন্দ্র সেন সেও এই গ্রুপের, ব্রাহ্ম এক খোদায় বিশ্বাস করত। আস্তানা ছিল। হ্যাঁ, তো একেশ্বরে বিশ্বাস করলে, কেউ যদি বিশ্বাস করেন একজন আল্লাহ আছে, তিনি সর্বশক্তিমান, তিনি সবকিছু করবেন, সবকিছু করেন, যদি সে বিশ্বাস করে আমি মৃত্যুর পর পরকালে উত্থিত হব, আল্লাহ আমার সৎ কর্মের জন্য সৎ আমল দান করবেন, অসৎ কর্মের জন্য বদ আমল দান করবেন, এই সমুদয় বিশ্বাস থাকলেই কি একজনকে ঈমানদার বলতে পারি? ততক্ষণ পর্যন্ত আমরা তাকে ঈমানদার বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার সে ঈমান না আনে। আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির
ওমা হুম বিমুমিনিন, মানুষের মধ্যে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান আনলাম এবং আখিরাত দিবসের প্রতি ঈমান আনলাম, আল্লাহ বলতেছেন আমি সার্টিফিকেট দিচ্ছি ওরা ঈমানদার নয়। এরা ঈমানদার না, এরা বেঈমান। কেন? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এরা ঈমান আনে নাই। এই সমস্ত লোক বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা একসাথে লেখা যাবে না, এই তৌহিদি জনতা বলে। মসজিদের মধ্যে একখানে আল্লাহ একখানে মোহাম্মদ লেখা, কি এই কথার তারা বিরোধিতা করে, এই সমস্ত তৌহিদি জনতা। ইসলামকে নষ্ট করে দেওয়ার জন্য এরা যথেষ্ট। আল্লাহ আশিক ও সালেক বৃন্দ, আমরা এমন নবীর ইত্তেবা করি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হে নবী, কুল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করো। কি হবে তাহলে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। প্রবলেমটা কি হচ্ছে? খুব ভালো মতো খেয়াল কর, আমাদের জীবনে কোনো পরিবর্তন আসছে না। জীবনে কোনো কি আসতেছে না? কোনো পরিবর্তন নাই। ইবাদত করছি, বন্দেগী করছি, পাপ থেকে দূরে সরতে পারছি না। আমার চরিত্র, আমার ক্যারেক্টার, আমার ভেতরে তাজকিয়া হাসিল হচ্ছে না। অথচ আল্লাহ তো বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বলছেন আল্লাহ কোরআন, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ কি করে? মানুষকে ফাহেসা এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু ফাহেসা কাজ থেকেও আপনি দূরে নাই, আপনি গর্হিত কাজ থেকেও আপনি দূরে নাই। কেন? ওয়াই? কেন? তার মানে নামাজ হচ্ছে না, ইবাদত হচ্ছে না, বন্দেগী হচ্ছে না। ওয়াই? কোশ্চেন। কেন? কারণ মনে রাখবেন, আপনার জীবনে ততক্ষণ পরিবর্তন আসবে না যতক্ষণ না পর্যন্ত নূরে মুহাম্মদীর ফায়েজ আপনার ভেতরে না ঢুকবে। এই কথাটা মনে রাখবেন। এই যে জীবনে পরিবর্তন হচ্ছে না, নিজেকে পরিবর্তন করতে পারছেন না, আপনি মানুষের মতো মানুষ হতে পারছেন না, এর একমাত্র কারণ হচ্ছে নূরে মুহাম্মদীর ফায়েজ
আপনার ভেতরে ঢুকছে না। এই ফায়েজ যদি ঢুকে যায় একবার, এই ফায়েজ যদি ঢুকে যায়, আপনি নুরি পাথর হলেও মুক্তায় পরিণত হবেন। নুরি পাথর হলেও মুক্তায় পরিণত হবেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, নূরে মোহাম্মদী ছাড়া এটা সম্ভব না। এর এক ঝলক যদি আপনার জীবনে ঘটে, আল্লাহ কি থেকে কই বানায় দেয়। এই যে আমরা একটা কালাম করি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। 4 লাইন রুবাই। এটা রুবাই কবিতা, লিখেছেন কে? শেখ সাদি। মাশাআল্লাহ, আপনারা নামও জানেন, কবিতাও জানেন। পৃথিবীতে মুসলিম কমিউনিটির আমার বিশ্বাস 90% মানুষ তারা এই রুবাইটা জানে এবং তারা শেখ সাদিকে চেনে। জীবনে কারো কলম দিয়ে যদি দেখেন, বহু মানুষ বহু কিছু লেখে, এরকম 4টা লাইন যদি বের হয়, তার জীবনে আর কিছু দরকার হয়? আপনার পেট থেকে, আপনার জেহেন থেকে, আপনার হাত থেকে যদি এরকম 4টা লাইন বের হয়, কি আপনি অমর হয়ে থাকবেন। আমি নূরে মোহাম্মদীর 6টা বোঝানোর জন্য বলছি, আপনি অমর হবেন। শেখ সাদি এই কবিতা লেখার সময় এটার প্রথম 3 লাইন লিখেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি। বালাগাল উলা বিকামালিহি, তিনি কামালিয়াতের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছেন। কাশাফাত দুজা বিজামালিহি, তার সৌন্দর্যের দ্বারা উভয় জগৎকে তিনি আলোকিত করেছেন। হাসুনাত জামিউ খাসালিহি, তার ভেতরে সকল উত্তম চরিত্র একত্রিত হয়েছে। 4 নম্বর লাইন আর মিলাতে পারছেন না, টেবিলে মাথা রেখে ঘুমায় পড়ছেন। ঘুমের মধ্যে দেখছেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে হাজির। স্বপ্নে এসে হাজির, বলতেছে, সাদি কি চিন্তা করছো তুমি? বললেন, হুজুর, আপনাকে নিয়ে 3টা লাইন কবিতা লিখলাম, 4র্থ লাইন আর মিলাতে পারছি না। আল্লাহ নবী বললেন, লিখে ফেলো না 4 নম্বর লাইন, কি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ঘুম থেকে উঠে উনি তাড়াতাড়ি এই 4 নম্বর লাইনটা লিখে ফেলবেন। কেন? এর প্রতি মহব্বত, বুঝেন? কি মহব্বত তো এমনি তৈরি হয় না, কি মহব্বত তৈরি হয়েছে একমাত্র কি নূরে মোহাম্মদীর ফায়েজ। এই 4টা লাইনের মধ্যে নূরে মোহাম্মদীর ফায়েজ আছে। কি শুনতেও ভাল লাগে, পড়তেও ভাল লাগে, কি বরকতের জন্য আজকে এটা ইবাদতের অংশ হয়ে গেছে। তৌহিদি জনতাগুলা তো বলবে যে এটা তো কোনো দোয়াও না, কালামও না, কি পড়বা কেন? বেদাত। এটা তৌহিদি জনতার কাছে বেদাত, আমাদের কাছে ইবাদত। কেন? কারণ তৌহিদি জনতা নূরে মোহাম্মদী চিনে না। এরা বলে আল্লাহর নবী মাটির তৈরি। আরে আহাম্মদ, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ মাটি থেকে তৈরি করছে? মাটি থেকে কাকে তৈরি করছে? একমাত্র আদমকে মাটি থেকে তৈরি করা। আপনাকে মাটি থেকে বানাইছে? এই জায়গার এমন কেউ আছে বলতে পারবে আমি মাটি থেকে হয়েছি? হ্যাঁ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো সেই প্রভুর নামে যিনি মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন।
ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষের লক্ষ্য করা উচিত তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। তাকে এক ফোঁটা উত্থিত পানি থেকে সৃষ্টি করা হয়েছে, যা পৃষ্ঠদেশ থেকে নির্গত হয়। অস্বীকার করতে পারবেন এই কথাগুলো? তাহলে কি মাটি কোত্থেকে পাইলেন আপনি? কোত্থেকে মাটি পাইছেন? মাটি দিয়ে তৈরি করা হয়েছে একমাত্র আদমকে। এটা আল্লাহর বিশেষ সৃষ্টি। আবার হযরত ঈসা রূহুল্লাহ মাটি থেকেও তৈরি হয় নাই, আপনাকে যেভাবে তৈরি করা হয়েছে ওইভাবেও তৈরি হয় নাই। ঈসা রূহুল্লাহ ফেরেশতা এসে, জিব্রাইল এসে মা মারিয়ামের বুকে ফু দিয়েছে, অথবা ফুলের সুবাস ওনাকে দিয়েছে, ওই ফুলের সুবাস থেকেই ঈসা রূহুল্লাহর সৃষ্টি। কি উনি কিন্তু মাটি থেকেও না, কি এগুলো আল্লাহর বিশেষ সৃষ্টি। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি তো বিশেষের উপর বিশেষ। মাটি থেকেও না, সুবাস থেকেও না। আল্লাহ বলছেন, আমি আমার নবী মুহাম্মদ মুস্তাফাকে সৃষ্টি করেছি নূর থেকে। এই কথা মেনে নিতে এত কষ্ট হয় কেন? কেন কষ্ট হয়? কারণ তুমি তৌহিদি জনতা, তোমার ইহুদি প্রভু যার গোলামি করো, পাচাটো, সে তোমাকে শিখিয়ে দিয়েছে খবরদার। এই কথা বললে কিন্তু নবীর মর্যাদা বেড়ে যাবে, বলা যাবে না, বলা যাবে না। আল্লাহ কি তার নবীকে বিশেষভাবে তৈরি করতে পারে না? যে বিশেষভাবে তৈরি করেছিল ঈসা রূহুল্লাহকে, আদম সফিউল্লাহকে, কি এইভাবে কি আল্লাহ তৈরি করতে পারে না আমার নবীকে? স্পষ্টভাবে আল্লাহ বলেছে, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয়ই আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে এসেছে কি নূর এবং কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, নবী নূর, নূরে মুহাম্মদী, এই কথা বললে এদের পায়জামা গরম হয়ে যায়। কি এদের পায়জামা গরম হয়ে যায়। ভেতরে পরিবর্তন আসছে না কেন? নূরে মুহাম্মদীর ফায়েজ ভেতরে ঢুকছে না। নূরে মুহাম্মদীর ফায়েজ পেতে গেলে কি নবীর প্রতি তাওয়াজ্জু বাড়াতে হবে। আজকে যে জশ্নে জুলুস করলেন, সবার ভেতর দেখে একটা আনন্দ। এত গরমে, প্রচন্ড রোদ, কারোর মধ্যে কোনো ক্লান্তি নাই, কারোর মধ্যে কোনো ক্লান্তি নাই। ফায়েজ নূর সবার ভেতরে কাজ করতেছে দেখছি, বাচ্চা বৃদ্ধ, কি সবার মধ্যে একটা ফায়েজ। মেয়েদেরকে যাইতে নিষেধ করছিলাম, ওই হ্যামিলনের বাসিওয়ালার মতো মনে হয় পিছে পিছে এরাও ছুটছে, সম্ভবত আমার চোখে পড়ে নাই, কিন্তু এরাও মনে হয় হ্যামিলনের বাসিওয়ালার মতো পিছে পিছে। নূরের ফায়েজ। হ্যাঁ, অটো রিক্সা। তো আপনি অটো রিক্সায় গেছেন, এটা ফায়েজ। আমাদের আজাদ কি আশরাফুল ভাইও গেছে, মাশাআল্লাহ। কেমনে গেছে উনি? আল্লাহ কবুল করো। হ্যাঁ, উনি, ওনাকে দেখছি, উনি বাইকে। আচ্ছা, হ্যাঁ, ওনাদেরকে আসলে গাড়িতে উঠাই নেওয়া দরকার ছিল। ওনারা যাবে জানলে আমি সবগুলা গাড়ি বের করাইতাম। হ্যাঁ,
হ্যাঁ, সামনে থেকে গাড়ি সব নিতে হবে। হ্যাঁ, এবং হয়তো সামনে আমরা অ্যারেঞ্জ করব, ওই যে পিক আপ ভ্যানগুলো আছে যে, সেগুলো কিছু অ্যারেঞ্জ করে তারপরে সুবিধা হবে। হ্যাঁ, এটা ফায়েজ, এটা ফায়েজ। জি, অবশ্যই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা তো এবার কেবল শুরু করলাম এটা, এর আগে কখনো আমরা করিনি। ঠিক আছে, আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ সামনে আরো ভালো মতো সাজায় গুছায়, ঠিক আছে, আমরা করব। তো বুদ্ধি দিয়ে, চিন্তা দিয়ে, সময় দিয়ে আমাদের ইয়াংদের মধ্যে অনেকে কিন্তু এটা নিয়ে কষ্ট করেছে, চিন্তা করেছে। আল্লাহ সবাইকে বরকত দান করুন, বরকত এমনি আসবে। আচ্ছা, জি, আল্লাহ, জি। এবং এই কোনোটা কিন্তু বৃথা যাবে না, এই বিশ্বাস থাকতে হবে আমাদের, এই বিশ্বাস থাকতে হবে। নূরে মোহাম্মদের ফায়েজ পৃথিবীতে যারাই পেয়েছেন তাদের জীবন মুহূর্তে পরিবর্তন হয়ে গেছে। আল্লামা ইকবাল যে খুদির কথা বলেছেন না, তেরে খুদি মে अगर इनकलाब हो पैदा अजब नहीं ये चहर सू बदल जाए। তোমার খুদিতে যদি ইনকলাব পয়দা হয়, এটা অবাক হওয়ার বিষয় নয় যে কি হবে, তোমার এই চতুর্দিক বদলায় যাবে। আল্লাহ কোরআনের আরেকটি আয়াত সূরা আশ-শুরা, আল্লাহ বলতেছেন, তার নবীকে বলতেছেন, দেখেন আল্লাহ তার নবীকে বলতেছেন, ইন্নাকা লা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। কি বলতেছে আল্লাহ? ইন্নাকা লা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। খুব মনোযোগ দিয়ে শুনুন, এটা শেষ আলোচনা, প্রত্যেকে শুনবেন। ইন্নাকা লা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। হে নবী, আপনি জানতেন না কিতাব কি, ঈমান কি। কাকে বলতেছে আল্লাহ? কত মারাত্মক কথা। নবী কাকে বলতেছে? আল্লাহ কাকে বলতেছে? নবীকে বলতেছে, আপনি জানতেন না কিতাব কি, ঈমান কি। নবী যদি না জানে, আমরা কেমনে জানবো? কি ক্ষমতা আছে আমাদের? আমরা তো মনে করতেছি কিতাব পড়তে পড়তে কিতাব পড়তে পড়তে কি করব না, বাহারুল উলুম হয়ে যাবে। আরে বাবা, কিতাবি জ্ঞান না, কিতাবি জ্ঞানে বাহারুল উলুম। খালি আছে কতগুলা ফটকা, কিছু হইলেই খালি কিতাবের দোহাই, কিতাব দেখো কিতাবে কি লেখা আছে। আমাদের নজরুল কি, এই কিন্তু কোনো স্কুলে পড়েনি, স্কুলে পড়ছে 10 পর্যন্ত পড়ছে, কিন্তু ভেতর থেকে আল্লাহ যা বের করছে তার। সে বলতেছে, বন্ধু যা খুশি হও,
মগজে যা খুশি পুঁথি ও কিতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা দেস্তা গ্রন্থ সাহেব, করে যাও যত সব। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিচ সুর, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। কিতাব, আল্লাহ তার নবীকে বলতেছে কিতাব কি এটা আপনি জানতেন না। কি আপনি কোন বাহারুল উলুম হয়ে গেছেন, তাফসির লিখে কিছু কিতাব লিখে মনে করতেছেন আমি মাটিতে আর পা পড়তেছেন, এত সস্তা। এখানে অনেকে বলে হুজুর এত বছর ধরে ক্লাস করতেছি কিছুই তো শিখতে পারলাম না, জানতে পারলাম না। শিখে যাইনি কি করবেন, কি মাথার মধ্যে কি ঢুকাবেন? আল্লাহ তার নবীকে বলতেছে কিতাব কি আপনি জানতেন না। আসলেই নবীর কোরআন কিতাব কিচ্ছু মুখস্থ করতে হয় নাই। যখন নাজিল হতো প্রথম দিকে নবী মুখস্থ করবার চেষ্টা করতেন। আল্লাহ ওহী নাজিল করে জানালেন সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। হে নবী, আমি দেখতেছি আপনি মুখে মুখে আউড়িয়ে মুখস্থ করবার চেষ্টা করছেন, দরকার নাই। একটা আয়াত তো আপনি ভুলবেন না, হ্যাঁ ওইটা ভুলবেন আমি আল্লাহ যেটা ইচ্ছা করব। মুখস্থ করা লাগে নাই তো নবীর। এই জন্য আল্লাহ বলতেছেন ইন্নাকা লা তাদরি মাল কিতাব। আবার বলতেছে ওয়ালাল ঈমান, ঈমান কি সেটাও আপনি জানতেন না। কিতাব পড়ে ঈমান বুঝতে পারবেন? এটা সম্ভব? কিতাব পড়ে ঈমান বোঝা সম্ভব? তাহলে তো মাদ্রাসায় পড়ে তাওহীদি জনতা হয়ে বের হতো না, কি আশেক হয়ে বের হতো, কি আশেকে মোহাম্মদ হয়ে বের হতো, কি এই তাওহীদি জনতা হয়ে রাস্তায় রাস্তায় সন্ত্রাস কর্ম করতো না। এগুলা এটা তো সন্ত্রাসী। আল্লাহর আশেক ও সালিক। ইন্নাকা লা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। কিন্তু কেমনে বুঝলেন? আল্লাহ বলতেছে ওয়ালাকিন জাআলনাহু নূরা। আপনি বুঝেছেন কারণ আমি এটাকে একটা নূর বানিয়ে দিয়েছি, আর সেই নূর আপনার মধ্যে আমি সেট করে দিয়েছি। কি এটাকে আমি নূর বানিয়েছি আর আপনার ভেতরে আমি সেট করে দিছি এই নূর। ইয়া আইয়ুহান নাবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলতেছে আমি তো আল্লাহর দিকে আহ্বানকারী জ্বলন্ত প্রদীপ বানিয়ে দিছি আপনাকে। এটা নূরের প্রদীপ আপনি একটা। ওয়ালাকিন জাআলনাহু নূরা। তবে হ্যাঁ নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আমি আমার আব্দের মধ্যে, বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা করি আমি শুধুমাত্র তাকেই এই নূরের দিকে হেদায়েত দেই। কি বুঝেন নাকি? আমি আল্লাহ যাকে ইচ্ছা করি, ইচ্ছাটা করেন কে? আল্লাহ। নাহাদি বিহি, এই নূরের দিকে আমি হেদায়েত দেই মান নাশাউ মিন ইবাদিনা, আমার ইবাদদের মধ্যে থেকে, বান্দাদের মধ্যে থেকে আমি যাকে ইচ্ছা করি তাকে আমি এই নূরের দিকে হেদায়েত দেই, সবাইকে না। কি আচ্ছা, এখন এই নূরের দিকে যারা হেদায়েত পায় তারা কি হয়ে যায়? তারা কি হয়? তারা ওলিতে পরিণত হয়। তারা হয়ে যায় ওলি। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু
ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ যেই সমস্ত বান্দার ওলি হয়ে যান, আল্লাহ বলতেছেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্নতা থেকে আলোর দিকে তাদেরকে বের করে নিয়ে আসে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। আল্লাহ বলতেছে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আমি যাদের বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছি তারাই তোমাদের কাছে আগত আল্লাহর তরফ থেকে নূর। মুখস্থ করে অনুকরণ করে ওয়াজ করা যায়, নূর লাগবে, হবে না। নূরে মুহাম্মদের ফায়েদ ছাড়া দুনিয়া অন্ধকার, জীবন অন্ধকার, সব অন্ধকার, ওটা জুলুমাত। যেই জায়গায় নূরে মুহাম্মদের ফায়েজ নাই সেটা অন্ধকারাচ্ছন্ন জায়গা, সেটা কবর। নূরে মুহাম্মদের ফায়েজ দরকার, তারা আল্লাহর ওয়ালিতে পরিণত হয়ে যায়। এই যে আমরা পাক পাঞ্জাতুনের কথা বলি, আল্লাহ পবিত্র কোরআনে এই নূরে মুহাম্মদের প্রদীপের সাথে পাক পাঞ্জাতুনের সম্পর্ক তৈরি করে দিয়েছেন। কি আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হচ্ছেন আল্লাহ। মাসালু নূরিহি কামিশকা, তার নূরের মিসাল হলো মিশকা, একটা প্রদীপদানি। কি এই মিশকাকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলতেছে ফিহি মিসবাহ, এই মিশকার মধ্যে আছে একটা প্রদীপ। কি মাওলা আলী আল মিসবাহু ফিজ জুজাজা, এই প্রদীপটা আবার কাঁচ দ্বারা আবৃত। মা ফাতেমাতুজ জাহরা। আবার বলতেছে আল্লাহ নূরুন আলা নূর, সেখানে আরো দুইটা নূর আল্লাহ দান করেছেন। আসনাইন ইয়াহাদিল্লাহু লিনূরিহি মাইয়াশা, এখানেও আল্লাহ একই কথা বলতেছেন, আমি এই নূরের দিকে আমার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা করি তাকেই আমি হেদায়েত দেই। আমি যাকে ইচ্ছা করি তাকে আমি এই নূরের দিকে হেদায়েত দেই। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ওয়াজ শুনে কোনো কাজ হবে না, কিতাব পড়ে কোনো কাজ হবে না। আপনি মগজে খালি শুল হানবেন, আপনার মুর্শিদের সোহবতে আপনি আসেন, নূরে মুহাম্মদের ফায়েজে আপনি আলোকিত হন, আপনার জীবন বদলে যাবে। खुदी को कर बुलंद इतना, हर तकदीर से पहले खुदा खुद बंदे से पूछे बता तेरे रजा क्या है। কিতাব পড়ে কি করবেন? এত এত জানার চেষ্টা করে নিজের হামবরিতা বাড়ায় আপনি কি করবেন? নূরে মুহাম্মদের ফায়েজ লাভ করেন, এটাই আপনার জীবনের লক্ষ্য। হৃদয়কে আলোকিত করেন, জীবন বদলে যাবে আপনার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন ওয়া রাউফুর রহিম। কালকের ক্লাসটা কবে করা যায় বলেন? রোববার? ঠিক আছে, কালকের ক্লাসটা রোববারে তাহলে করি। কালকে একটু আমি ঢাকায় থাকবো না, কালকে সারাদিন প্রোগ্রাম কালকে। আর এগুলা 3 মাস 4 মাস আগে থেকে ঠিক করা প্রোগ্রাম, ওরা রবিউল আউয়াল দিয়ে ঠিক করা, তো এই জন্য ডেট বোঝাটা কঠিন কাজ। আপনি তো এটা চলে গেছে, দেখো তো
শোয়েব খান, কোরবান আলী, মিজানুর রহমান, মাহফুজুল হক উজ্জ্বল, সাজ্জাদ রহমান, সোহেল খান, শিলার মা, এইচ.কে কনক, ওয়াসিফ আহমেদ জনি, আব্দুল হাফিজ, হুমায়রা চৌধুরী হাসনা, ইনশাআল্লাহ। স্বামী মারা আমাদের মোহাম্মদ নুরুল ইসলাম ফজলুল ভাই আছেন, এইচ.এম মিল্টন, স্বামী মারা, আব্দুল বারি, জারিনা হাবিবা রাসি, রাজিয়া সুলতানা ফ্লোরা, পাখির ভেজ, আব্দুল সালাম আজাদ, মোহাম্মদ কবির হোসেন, হাসনাত জামিল মোহাম্মদী, শেখ তুফায়েল শহীদ, আরিফা শেখ, মোসাম্মদ রুনা, কবির হোসেন, এ.কে আজাদ, অন্তরা আহমেদ, মাসুদ কবির, আরিফা শেখ, সৈয়দ ওমর শরীফ, আলাউদ্দিন মিয়া, এম.কে আলাল, সুরাইয়া আক্তার, সহিফা বিনতে আমির, সুলতান আইরিন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের যা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আমাদের নবীর পরিবার বর্গের কাছে তুমি এর জায়গাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূপে তুমি এর জায়গাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শক্তি দুরভিত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু